প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ঔষধি গাছের শিকড়গুলো যদি আপনারা কবিরাজ নিয়মে যদি সেবন করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। ঔষধি গাছের শিকড়গুলো খাওয়ার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়গুলো খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না। বন্ধুরা, ঔষধি গাছটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঔষধি গাছটিকে আপনারা একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের অঞ্চলে কি নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। এই ঔষধি গাছটিকে আমাদের অঞ্চলে ফটকা গাছ বা রসবরি গাছ বা বনটেপারি গাছ, মানে বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এই ঔষধি গাছের এই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলগুলো যদি আপনারা এই গাছটি যদি আপনারা একটু বড় সাইজের তুলেন, তাহলে দেখবেন যে ঔষধি গাছের ফলগুলো অনেক বড় বড় থাকবে। এবং আপনাদের যারা যে যুবক ভাইরা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানিয়ে ফেলছেন, মানে তারা যদি মালকে একবার গাঢ় করতে চান, তাহলে ওই ঔষধি গাছের এই ফলগুলো প্রতিদিন সকালবেলায় 2টি করে ফল সেবন করবেন। তাহলে দেখবেন আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে গেছে। আপনারা 7 দিন সেবন করবেন, 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। আর যারা আপনাদের স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীকে এক রাতে আপনি ঘায়েল করতে চান, তাহলে আপনাদের অবশ্যই এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাদের সেবন করতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আপনারা কিন্তু অনেকেই আছেন যে যারা মানে অনেক গাছগুজালি আপনারা কিন্তু মানে ব্যবহার করে থাকেন বা সেবন করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের আমি আপনাদের যে নিয়মে মানে বলে দেব, সেই নিয়মে যদি আপনারা যদি এই ঔষধি গাছটিকে সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা দেখে নেন ভালোভাবে। এই রসবরি গাছের শিকড়গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনারা একটি গাছ আপনারা তুলে নেবেন। তারপর আপনারা ওই গাছটি আপনারা মানে একটি গাছ তুলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মূল শিকড়, এই মূল শিকড়টি আপনারা নিয়ে নেবেন। তারপর আপনারা এই শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা যেমনভাবে একটি পান নেবেন, পানের সাথে যেভাবে আপনারা সুপারি দেন, সেভাবে ওই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা ছোটো ছোটো করে সুপারির মতো করে আপনারা কেটে নেবেন। তারপর আপনারা পানের সাথে দিয়ে ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন, 2 চামচ কালো জিরা দিবেন, এবং আপনারা 2টি কিশমিশ দিবেন, এবং আপনারা 2 খণ্ড সুপারি দিবেন। সুপারি দেওয়ার পর আপনারা যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আধা ঘন্টা আগে পানটি আপনি সেবন করবেন। আধা ঘন্টা আগে পানটি যদি সেবন করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে। তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই ঔষধি গাছের শিকড়গুলো খাওয়ার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়গুলো খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।